হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি। এখানে আমি দেখাচ্ছি মায়ের হাতের রান্না করা ঝরঝরে সাদা পোলাও আর ইলিশ মাছের দই দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি। এটা আমরা সাধারণত মাংস দিয়েই খেয়ে থাকি, সে হোক চিকেন বা মটন, কিন্তু এইভাবে ইলিশ মাছ দিয়ে যদি খেয়ে থাকেন কেউ জানাবেন কেমন লাগে। আমরা কিন্তু খাই। তো এইভাবে প্রথমে চালটাকে একদম গাওয়া ঘিতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার মা মাটির উনুনে দেখুন কি সুন্দর রান্না করছে। বেশ খানিকক্ষণ চালগুলোকে সাদা সাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন এখানে কিছুটা সাদা কিছুটা লালচে রং হয়ে এসছে, মানে চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। এখানে মাপ অনুযায়ী গরম জল দিতে হবে। আপনারা যদি কেউ করতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি মাপটা বলে দেবো। এইভাবে জলটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর হ্যাঁ, নুন দিতে হবে কিন্তু স্বাদ মতো, যেটা আমি তুলতে ভুলে গেছি, তার জন্য অনেক সরি। এবার দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে, পুরো জলটা কিন্তু শুকিয়ে যাবে। এবার তার মধ্যে দিতে হবে কাঁচা দুধ। কিন্তু তার আগে প্রথমে এইভাবে কাজু কিশমিশ আর কিছু সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজি না দিলেও পারেন, কিন্তু কাজু কিশমিশটা অবশ্যই দিতে হবে। আর বেশ করে ঘি আর দুধ কিন্তু লাগছে। এই যে হয়ে গেছে। এবার সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এরকম ঝরঝরে সাদা পোলাও করতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম গায়ে গায়ে লেগে নেই। আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। এই দেখুন, এবার কাঁচা দুধ দিয়ে দিচ্ছে মা এখানে কিছুটা, দিয়ে আবার কিছুক্ষণ দমে বসালেই পুরো চালটা সেদ্ধ হয়ে খাওয়ার মতো হয়ে যাবে। এই যে বসিয়ে দিয়েছে। এবার এখানে শিলে বাটা মশলা হচ্ছে। কিছুটা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে ভালো করে বেটে নিয়েছে। এখানে মাছগুলোকে বেশ করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ওই বাটা মশলাগুলো। আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে শিলে বাটলে সবথেকে বেশি টেস্টি হয়। এবার এর সঙ্গে দেব একটুখানি টক দই আর বেশি করে কাঁচা সর্ষের তেল। তো এবার ওই শিলটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিল মা। আর এখানে কড়াইতে হালকা করে সর্ষের তেল দিয়ে আর ফোড়ন দেওয়া হয়েছে এখানে গোটা রাঁধুনি। এদিকে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখবে যেন মশলাটা মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। এবার মাছটাকে রেখে দিয়ে কড়াইতে তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে বেশ একটা একটা করে পাতিয়ে দিতে হবে। প্রথমেই কিন্তু গ্রেভিটা দিয়ে দেবে না। মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে ভীষণ প্রিয়। আমার এইসব হলে চিকেন মাটন কিচ্ছু লাগে না। তোমরাও করে দেখো, দেখবে একটা অন্যরকম স্বাদ। এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে ধুয়ে বাটিটা ধুয়ে রাখতে হবে। আর মাছগুলোকে একবার 2 মিনিটের জন্য উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি ভাজতে যাবে না, কিন্তু এই মাছটা এইভাবে কাঁচাই রান্না হবে। দেখো কিরম হালকা হাতে মা মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছে। এবার ওই বাটি ধোয়া জলটা দিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে ফুটতে দিতে হবে। এইভাবে মাছটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আর গরম গরম এরম পোলাওয়ের সাথে সার্ভ করতে হবে। সত্যি সেদিন মায়ের হাতের এই রান্নাটা খেয়ে যেন তৃপ্তি এসে গেল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।